শুক্রবার সন্ধ্যায় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলা হয়। আর তার ঠিক দুদিনের মাথায় পাশেই ১০৯ নম্বর ওয়ার্ডে মুকুন্দপুরে সেখানে ক্রেতা সেজে গয়না লুট করতে এসে দুষ্কৃতী সে হামলা চালালো এবং একেবারে দোকানের মালিকের গলায় ভোজালির কোপ পড়ল। ইতিমধ্যেই ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল একেবারে পূর্ব যাদবপুর থানা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে মুকুন্দপুর বাজারে সোনার দোকানে হামলা চালায় এক দুষ্কৃতী, যার নাম দীপঙ্কর পাল, যে ত্রিপুরার বাসিন্দা এবং এখানে সে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ের স্টাফ। সে কিনা একেবারে সোনার দোকানে ঢুকে সোনার চেন লুট করতে যায় এবং দোকান মালিক বাধা দিলে সেই দোকান মালিক সঞ্জয় সরকার তার গলায় কিন্তু ছুরি চালিয়ে দেয়, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমরা সরাসরি কথা বলবো সঞ্জয় সরকারের স্ত্রীর সঙ্গে। এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় কতটা আতঙ্ক প্রচণ্ড পরিমাণে আতঙ্ক আমি তো পড়েছি, কারণ আমার হাজব্যান্ডও পড়েছে, কারণ ও একাই ওর ব্যবসাটা করতে হয়, যেহেতু ও নিচে সেরকম আমার কর্মচারী থাকে উপরে, ওর নিচেই আমার এটা সিকিউরিটি আমার চাই, কারণ এর পরবর্তী যে এরপর বেশি ঘটবে কি না সেটা আমাকে জানতে হবে, যাতে না ঘটে সেরকম আমার বিচার চাই। দীপঙ্করের সাথে কি সঞ্জয়ের কোনো রকম কোনো পূর্ব পরিচিতি? না, উনি ৩-৪ দিন ধরে মানে ঘন ঘন দোকানে আসছে, সে চেনটা দেখেই চলে যাচ্ছে, দামটা শুনছে চলে যাচ্ছে, এরকমই। এর আগে সেরকম যে পুরনো কাস্টমার সেরকম কিচ্ছু না। গতকাল কিভাবে ঘটনাটা ঘটে, কি জানতে পারলেন? স্বামী কি বল? আগের দিন রাতে তো এসেছিল চেনের জন্য, তো বললাম তো রাত 10টা বেজে গেছে বলে দোকান বন্ধ করে দিয়েছে, উনি বলেছে পরের দিন আসুন। তো এসেছিল, এসে দুটো চেনও দেখে পছন্দ হয়ে যায়, যখন ও মানে ওটা সোনার ইয়েতে রাখে, যখন রাখতে যায় তখনই ছুরিটা চালায়। লুট করতে গেছে? হ্যাঁ, তখনই ও দেখে যে আয়নাতে দেখা গেছে যে ছুরি চালায়, তখনই ও ছুরিটাকে মানে ফেলে দেয় একদম। তো গলাটা এভাবে সরিয়েছে, তখন গলার সাইড দিয়ে চলে গেছে ছুরিটা। আমার তো এই মুহূর্তে এখন যত সুবিচার আমি না পাচ্ছি, যখন আমি এই বিচারটা না পাচ্ছি, আমি এই মুহূর্তে আর দোকান খোলার ওকে আমি বসতে এখন দেবো না। প্রাণহানির আশঙ্কা? হ্যাঁ একদম, হ্যাঁ ওটাই চাইছি আমি। সুতরাং প্রাণহানির আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে আবারও আক্রমণ নেমে আসতে পারে, তেমনটাই তিনি মনে করছেন। আতঙ্কের মধ্যে রয়েছে সরকার পরিবার এবং তারা যেটা বলছেন যে এই ঘটনায় যেন পুলিশ প্রশাসন সঠিক শাস্তির ব্যবস্থা করে, সেই দাবি জানাচ্ছেন সেই স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় সরকারের স্ত্রী। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে বিশেষ র্যালির আয়োজন করল অল বেঙ্গল মেন্স ফোরাম। সমাজে পুরুষদের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে পোস্টার হাতে র্যালির পাশাপাশি উঠল স্লোগানও। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অধিকার কতটুকু, কতজনই বা তাঁদের অধিকার নিয়ে কথা বলেন কিংবা আওয়াজ তোলেন? দীর্ঘ সময় ধরে পুরুষদের হয়ে আওয়াজ তুলছে অল বেঙ্গল মেন্স ফোরাম। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে এবার র্যালির আয়োজন করল তারা। রবিবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত হাতে পোস্টার নিয়ে সেই র্যালিতে পা মিলালেন পুরুষ এবং মহিলারা। পুরুষদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তোলা হলো স্লোগান। রানুছায়া মঞ্চ পর্যন্ত পৌঁছানোর পর করা হলো একটি প্রতিবাদ সভা। সারা ইন্টারন্যাশনাল মেন্স ডে যেটা পৃথিবী জুড়ে, তার বার্তা হচ্ছে পজিটিভ রোল মডেল অফ মেন। বহু সফল পুরুষ পৃথিবী জুড়ে আছেন, ব্যতিক্রমী পুরুষ মানুষ আছেন, তাদেরকেই লোককে দেখাতে চাইছি যে এরকম পুরুষ মানুষ আছেন এবং এইরকম চলার পথে দেখুন দুর্ঘটনা ঘটবে, নানান রকম অসুবিধা হবে, সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে, সেটাই পজিটিভ রোল মডেল। আর মহিলাদের জীবনেও কিন্তু এরকম ঘটে না, অনেক ঘটে, তারা তো পেছনে ফেলে অনেকে এগিয়ে যান। পুরুষ মানুষকে সেটাই শেখাতে চাইছি যে সব ঘটবে, আপনারা সামনে এগিয়ে চলুন, আমরা তো সঙ্গে থাকবই। শুধু মেন্স ডে নয়, বছরের প্রত্যেকটা দিন যাতে পুরুষরা সম্মান পান তা নিশ্চিত করতে এইভাবেই কাজ করে যাওয়ার কথা জানান ফোরামের সদস্যরা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।